আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার নির্দেশে সৃষ্টি হয়েছে। তিনি সব কিছুর স্রষ্টা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যিনি আসমান ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। সার্বভৌমত্বে তার কোনো শরিক নেই। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে। আর কিছু বস্তু মহান আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। প্রথম মানব আদম আলাইহিস-সালাম। আদম আলাইহিস-সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে এসেছে, তিনি বলেন, হে ইবলিস, আমি যাকে আমার দুহাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদানত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, নাকি তুমি বেশি মর্যাদা সম্পন্ন? জান্নাতের বৃক্ষ। চিরস্থায়ী জান্নাতের গাছপালাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করে বিশেষ সম্মান দিয়েছেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু এর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত করেছি। তিনি বলবেন, ওরা তারাই যাদের জন্য আমি স্বহস্তে সম্মান বৃক্ষরোপণ করেছি আর তার উপর মোহর মেরে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কারো অন্তরে কোনোদিন কল্পনা উদয় হয়নি। ঐশী গ্রন্থ তাওরাত। তাওরাতকে আল্লাহ তাআলা নিজ হাতে লিখে সম্মানিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস-সালাম ও মুসা আলাইহিস-সালাম পরস্পর বিতর্ক লিপ্ত হলেন। মুসা আলাইহিস-সালাম বলেন, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জান্নাত থেকে বঞ্চিত ও বিতাড়িত করেছেন। আদম আলাইহিস-সালাম বলেন, তুমি তো সেই মুসা, আল্লাহ তোমাকে তার কালামের জন্য মনোনীত করেছেন এবং নিজ হাতে তোমার জন্য তাওরাত লিখে দিয়েছেন। তুমি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করেছ যা আমি করব বলে আমার সৃষ্টির 40 বছর আগে তিনি সিদ্ধান্ত করে রেখেছেন। অতএব এ বিতর্কে আদম আলাইহিস-সালাম মুসা আলাইহিস-সালামের উপর বিজয়ী হলেন। অন্য হাদিসে এসেছে, তিনি নিজ হাতে আপনার জন্য তাওরাত লিখে দিয়েছেন। কলম তৈরি। মহান আল্লাহ কলমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা 4 জিনিস নিজ কুদরতে সৃষ্টি করেছেন, এর মধ্যে একটি হচ্ছে কলম।